গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো আজকে হচ্ছে শিবরাত্রি, মানে যে লেগেছে পরের দিন সকালে। তো কারা কারা শিবরাত্রি করছো অবশ্যই জানাবে। তো দেখো সকাল সকাল কাজ সেরে দেখো মসজিদে লাইট এখনও জ্বলছে। এখন বাজছে 5:45। তো আজকে যেহেতু ছেলের পরীক্ষা নেই, একটু লেটে উঠলাম, 8 ঘন্টা দিয়ে ছাদে আসলাম একটু হাঁটতে, যেহেতু কাজের এতটা তাড়াহুড়ো নেই। ছেলে পরীক্ষা দিতে যাবে না, সানডে আজকে। তো সকালে ঘুম থেকে উঠে দেখেছো কি কুয়াশা। ওই দেখো 5:45 বাজে, মানে কুয়াশায় ভর্তি। শীতের লাস্টে এত কুয়াশা দিয়ে যাচ্ছে। তো চলো, সকালবেলা সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আমি তাড়াতাড়ি কাজটা সেরে স্নান করে যাব বাবার মাথায় জল ঢালতে। আমি, ছেলে, মেয়ে 3 জনে যাব। আর পাশের বাড়ি একটা বৌদি আছে, মানে আমারই ছোট, আমি নাম ধরেই ডাকি, আমাকে দিদি ডাকে। তো তোমাদেরকে বললাম বৌদি আর কি। তো চলো, আমরা 8টার মধ্যে চলে যাবো। আমি তাড়াতাড়ি দাদা ভাইয়ের আর শাশুড়ি মায়ের জন্য টিফিন করে রেখে যাব। তো ভাবলাম বন্ধুদের সাথে একটু সকাল সকাল গল্প করে নিই। দেখতে পাচ্ছ কেমন কুয়াশা। দেখো সব ঘোলা ঘোলা। তো ফ্রেন্ডস, নিচে গিয়ে তখন তোমাদের সাথে কথা বলে টলে নিচে গিয়ে কাজটা সেরে রান্নাঘরে অল্প কটা কাঁচা ছিল, ছেলের ড্রেস আর আমার দুটো নাইটি, তো কেচে আবার ছাদে চলে এসে দেখি দেখো পুরো কুয়াশায় অন্ধকার। ওই দেখো পুরো সাদা, মনে আমরা পাহাড়ের দেশে বাস করছি। ও দেখেছো পুরো সাদা একদম, আরও কুয়াশা পড়ছে। তো চলো, আর সাদা দেখিয়ে কী হবে, সকালবেলা মনটা সাদা থাক, এটাই যথেষ্ট। ছাদের থেকে এসে স্নান টান করে নিয়েছি, ছেলে মেয়েরও স্নান হয়ে গেছে। তো আমাদের এখানে একটা শিব মন্দির আছে, সেখানে যাব বাবার মাথায় জল ঢালতে। আর এখানে দেখো আমি ঘরের ঠাকুরকে আগে পুজো দিয়ে নিচ্ছি। সব স্নান টান হয়ে গেছে, ঠাকুরের থালাও মানে বসিয়ে দিয়েছি। আর এই দেখো ফলের থালা সাজিয়ে নিয়েছি, কিছু ঘরের ঠাকুরকে দেব আর কিছু বাবার মাথায় দেব। তো দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি রাস্তায়। তো আমার সঙ্গে কে আছে, মেয়ে। আর পাশে দেখতে পাচ্ছ ইচ্ছে পূরণের চ্যানেলে কল্পনা, তোমরা এর আগেও দেখেছো, ওর সাথে আমরা পুজো দিতে যাই সব জায়গায়। আর এখানে দেখো আমরা যথারীতি মন্দিরে পৌঁছে গেছি, ছেলে পুজো করছে, মেয়ে পুজো করেছে, তারপরে আমি করব। তো পরপর দেখতে থাকো, আমরা পুজো করছি। তো এত ভালো লাগছে ওখানে গিয়ে। পুরোহিত আসেনি, আমরা আমরা আমাদের মতো যতটা পেরেছি ঠাকুরকে পুজো করছি ঘি দুধ দই দিয়ে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কন্টিনিউ করো আর আমাদের সঙ্গে থাকো।
দেখো আমাদের পুজো প্রায় শেষ, আমরা মন্দিরে বসে আছি, পুরোহিতের জন্য অপেক্ষা করছিলাম। এইদিকে একটা দেখো গরু যাচ্ছিল, মানে ভয় লাগছিল প্রথম প্রথম। আমি ডাকলাম আয় আয় বলে, তো শিব ঠাকুরের ওখানে দেওয়া ফল ঠাকুরের প্রসাদ আমরা গরুকে খাইয়ে দিয়েছি। খাইয়ে দিয়ে আমরা চলে এসেছি বাড়িতে। তো দেখো বাড়িতেও তো আমার শিবলিঙ্গ আছে, তোমরা জানো নিত্য পুজো করি। তো ফ্রেন্ডস দেখো মন্দির থেকে ঘুরে এসেছি, ঘুরে এসে বাড়ির শিব ঠাকুরকে আমি স্নান করিয়ে গেছি, তবু একটু দুধ গঙ্গা জল ঢালা হয়নি, আমি রেখে গেছি। তো দেখো দুধ গঙ্গার জল ঢেলে দিচ্ছি। উঠলে যাবে না? এবার মেয়ে দেবে। তো ফ্রেন্ডস মন্দির থেকে এসে তোমাদের সাথে কথা বলা হয়নি, মানে একটু ব্যস্ত ছিলাম, কেননা ঘরের ঠাকুরগুলোকে পুজো দিয়ে গেছিলাম, সেই প্রসাদগুলো গুছাচ্ছিলাম। গুছিয়ে মেখে আবার ঘরের শিব ঠাকুরকে একটু জল ঢেলেছি, দুধ জল। তো সেগুলো করে সবাইকে প্রসাদ দিয়ে টিয়ে সাবু মাখা খেয়েছি। তো যেহেতু উপাস, তো উপাস থাকলে তারপরে যদি আমি কিছু খাই তো আমার শরীরটা ছেড়ে দেয়। তো এগুলো শরীরটা ভালো লাগছিল না, একটু বসেছিলাম, ভালো লাগছিল না, একটু বসেছিলাম। তারপরে আবার দুপুরে রান্না, তো দুপুরে রান্না আজকে সিম্পলি করছি। দাদাভাইকে ফোনে বলে দিয়েছি মন্দির থেকে যে তুমি একটু টিফিনটা ছেঁড়া পরোটা কিনে খাও আর মাকে একটু দিয়ে দাও, শাশুড়ি মার কথা বলছি আর কি। তো দাদাভাই করেছে, আজকে আর বাড়িতে কোনো টিফিন হয়নি, আমরা ওই সাবু মাখাই খেয়েছি। আর এই দেখো এখানে টমেটোর চাটনি কুল দিয়ে করব, আর হচ্ছে এখানে খিচুড়ি হচ্ছে। তো চলো একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, ব্যাক ক্যামেরা না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো দেখো টমেটোটা প্রায় গলে গেছে, আর এখানে দেখো কুলগুলো দিয়ে দেবো। কুল দিয়ে টমেটোর চাটনি খুব ভালো লাগে, তোমরা যারা যারা খাওনি খেয়ে দেখবা। তো এই টমেটোর চাটনি কুল দিয়ে আমার বিয়ের পর শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। তো শাশুড়ি মার কাছ থেকে অনেক কিছুই শিখেছি। তো চলো নতুন নতুন রেসিপি, উনিও ভালো খুব রান্না করতেন, আমার মাও খুব ভালো রান্না করতো, মার কাছ থেকে যেমন পাতুরি আর অনেক রকম রেসিপি শিখেছি। তো চলো দেখতে থাকো। আর এই দেখো খিচুড়ি প্রায় হয়ে এসছে, এবার ফোড়ন দেবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর এখানে বেগুনি করব, এই যে বেগুনির ব্যাটারটা গুলি নিয়ে, আর এই দেখো বেগুনগুলো কেটে নিয়েছি। তোমার কি অবস্থা চোখ মুখে? আমার আর ভালো লাগছে না, মানে উপোস করে পুরো শরীর ছেড়ে গেছে। আর বাড়ির কাজ তো আছে, রোজগারের কাজ তোমরা সব জানো, আমি একাই করি, আমার কোনো অপশান নেই। তো এখানে তো দেখো এখানে হয়ে গেছে খিচুড়ি, ফোড়ন করে দিয়েছি, এই দেখো খিচুড়ি ধুয়ে উঠছে। আর এখানে টমেটো দিয়ে কুলের চাটনি, বেগুনি করছি খিচুড়ির সাথে। এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো ফ্রেন্ডস দেখো একদম আমি লাঞ্চে চলে এসেছি। তো আজকে কী কী মেনু হয়েছে তোমাদের মনে হয় এক ঝলক দেখিয়েছি, তবু আরেকবার বলে দিচ্ছি। তো দেখো দাদাভাইকে খেতে দিচ্ছি, শাশুড়ি মাকে আগে দিয়ে দিয়েছি, তোমাদের বললাম যেহেতু বয়স্ক মানুষ। তো দেখো খিচুড়ি, বেগুনি আর কুল দিয়ে টমেটোর চাটনি, আর এদিকে ব্যাট পাঁপড়। এটাই ছিল আজকে লাঞ্চের মেনু। তো সবাইকে আমি দিয়ে দিচ্ছি। দেখো